হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ির ভর্তা। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এই রান্নাটা। করে দেখো তোমরা, তো দেখে নাও ভিডিওটা। রান্নাটা করার জন্য আমি প্রথমে কড়াতে দিয়ে দিয়েছি তেল, বেশ কিছুটা তেল। তারপর দিয়ে দিলাম গোটা রসুনের কোয়া, 5-6টা কোয়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা এঁচোড়। রসুন আর এঁচোড় খুব ভালোভাবে আমরা ভেজে নেব। দেখতেই পাচ্ছ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু এটাকে প্লেটে তুলে নেব। প্লেটে তুলে একসাথে আমি মিক্সিতে রসুন সমেত এই এঁচোড়টা একসাথে মিক্সিতে আমি পেস্ট করে নেব। এবার একটা প্যানে তেল গরম করে নেব, অবশ্যই সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে কিন্তু একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে দিও তোমরা, আর কমেন্ট করে জানিও যে এটা তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আরও এরকম নতুন নতুন ইউনিক ধরনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। শুকনো লঙ্কাটা কিন্তু তেল থেকে তুলে রাখলাম। শুকনো লঙ্কার গন্ধটা পুরোটাই তেলের মধ্যে চলে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, নুন হলুদে মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে একে একে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর একটা চেরা কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী আরও কিছুটা লঙ্কা ইউজ করতে পারো। একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ঢেকে রেখে ভালো করে ভেজে নেব। ঢাকা তুলে দিলাম 2 মিনিট বাদে। পেঁয়াজটা ভালো মজে গেছে। পেঁয়াজে হালকা রং ধরে এলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন বাটা, দিয়ে দেব বেটে রাখা এঁচোড়। এই এঁচোড়টা যদি আপনারা সেদ্ধ করে নিয়ে বাটেন তাহলে কিন্তু তাতে অতটা টেস্ট আসবে না। ভেজে বাটলে কিন্তু এঁচোড়ের পুরো স্বাদটাই পাওয়া যাবে। তাই জন্য আমি এঁচোড়টা ভেজে নিয়েই বেটেছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ। মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য আখের গুড়। এবার সব কিছু ভালো করে একসাথে কষাবো। তোমরা বুঝতেই পারছো অনেক টেস্টফুল হবে এটা। এটা একদম গরম গরম ভাতের সাথে জাস্ট পরিবেশন করতে হবে, আর কিচ্ছু না। এটাকে এইভাবেই প্রায় 3 থেকে 4 মিনিট গ্যাসের আঁচ একদম বাড়িয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে কিন্তু এঁচোড় চিংড়ির ভর্তা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও। তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও
ব্যাস, এবার ভেজে তুলে রাখা পাকা লঙ্কাটা, শুকনো লঙ্কাটা আমি লাস্টে একটুখানি হাতে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এতে শুকনো লঙ্কার একটা হালকা ফ্লেভার কিন্তু এটার মধ্যে থাকবে। তো ব্যাস রেডি। এবার আমি প্লেটে পরিবেশন করে দেব। তো আজকের মতন টাটা।